আমার নাম আকাশ হালদার। আমার বাসা বাগেরহাট জেলা, মোরেলগঞ্জ থানা, পুলেরহাট বাজার থেকে একটু ভিতরে 5 নং রামচন্দ্রপুর ইউনিয়ন। আজকে দুপুরবেলা আমার বড় বোন এবং মা ডাক্তার দেখে আসছিল। আমার বোনের রক্তে প্রচুর মানে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো এই কারণে আমার বোন রিপোর্টটা দেখে সে কান্না করতেছে, অটোতে করে আসতেছে। তো আমাদের বাসার সামনে একটা সাঁকো আছে, তো সেটার সামনে এসে নামার পর ওইখানে আমাদের এলাকার একজন লোক, তার নাম হলো জামিল খা। সে এসে আমার বোনকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কান্না করো কেন, এইসব যে বলছে। তো আমার বোন তো অবস্থা খুবই খারাপ, এর জন্য সে কান্নাই করতেছে, কোনো কথার উত্তর দেয়নি। কিন্তু আমার মা সব কথার উত্তর দিয়েছে। দেওয়ার পর তার নাকি কথাগুলো ভালো লাগে নাই, মানে আমার বড় বোন কেন তাকে কথার উত্তর দিল না। তো এর জন্য আমার মা যে হেঁটে দেওয়ার লাগছে, তখনই আমার বড় বোনকে একটা মানে বাজে একটা গালাগালি করছে আর বলতেছে বেয়াদব। হ্যাঁ, এই কথাটাই বলছে। মা বলতেছে যে এটা কি ধরনের কথা। যেই বললো সেই জামিল খা উঠে আমার মাকে একটা ধাক্কা মারছে পর আমার মা পড়ে গেছে। হ্যাঁ, পড়ে যাওয়ার পরে আমার বাসার সামনে এই কাহিনীটা ঘটছে। তো আমার বাবা দেখে দৌড়ে আসছে, এসে বলছে জামিল ভাই কি হয়েছে, আমার বউ মেয়ে যদি কোনো ভুল করে থাকে সে বিষয়ে আমাকে আগে বলবেন, আমি বিচার করবো, আপনি গায়ে তুলেন করো। এই বলার মাত্রই বাবাকে তার মা বাপ তুলে একটা গালাগালি দিয়ে তারপর বলতেছে এটা খানকি, মানে সরি আমি এই কথাটা বলার জন্য, বলে এটা জন্ম দিছো এই কথা বলে বাবার গলা নিচু করে তার পিঠের উপরে হাত দিয়ে অনেক জোরে মানে ঘুষি মারছে অনেকগুলো। মারার পর তারপর বাবা তো নিজেকে সেভ করার জন্য সে পাল্টা একটা আঘাত করছে, একটা মাত্র আঘাত করছে। পাল্টা আঘাত করার পর তাকে ওই জায়গায় তার সাথে আরো 2-1 লোক ছিল, তারা মিলে তাকে মারতে একটা খাল আছে, মানে রাস্তার সাইডে খাল, তো খালে ফেলাই দিয়ে বলতেছে যে তোর উপর অনেক আগে থেকে রাগ আছে, তুই 6ই আগস্ট জামাত আর বিএনপি নিয়ে গালাগালি করছো। কিন্তু আমাদের ফ্যামিলি রাজনীতি বলেন বা কোনো পলিটিক্যাল দল বলেন কোনো কিছুর সাথে কোনো কাজে জড়িত না, এবং আমার বাবার সাথে একটা পিঁপড়ার পর্যন্ত কোনোদিন ঝামেলা হয়নি। তা আমি আমার এই 23 বছর বয়সে এখন পর্যন্ত দেখি না তার সাথে কোনো মানুষের ঝগড়া আছে। হ্যাঁ, তারপর সে বলতেছে তুই বিএনপির কথা বলছো, তোর রক্ত দিয়ে আমি গোসল করবো, তোর বাড়িতে পুরো আমি শেষ করে ফেলবো, এবং তোর বাড়ি লুট করে আমি জ্বালাই দেবো, তোর মায়ের মুখ নিয়ে পারলে কি করবি কর। এর ভিতরে অনেক লোকজন হয়ে গেছে, যার কারণে তারা ওইখান থেকে সরে যাওয়ার পর তার আধা ঘন্টা পরে তার জামিল খার বড় ভাই মন্টু খা সে আসছে ওখানে। এসে আমার বাবার কাছে বলতেছে আমার ভাই তো ভুল কাজ করছে। বাস একটু বলার ভিতরেই মন্টু খার সাথে যে লোকজনগুলো এসেছে তারা ছিল আসলে জামিল খার লোক। তারা এসে মানে আমাদের ঘর ভাঙচুর করার প্ল্যান করতেছে, মানে ডাইরেক্ট ঘর ভাঙচুর শুরু করে দিছে যদি মন্টু খার না থাকতো। তারপর উল্টো আরো তোর মেয়ে এখন মাছ পাবে আমাদের কাছে, তোর মেয়ের ভুল, মানে সম্পূর্ণ ভুল নাকি আমার। তারপর তারা আমাদের ঘরে আগুন টাগুন লাগাই দেবে, লুট করবে, এরকম মানে জোরজবস্তি করতেছে। তো তারপর মন্টু খা কি করলো, সে এইসব লোকজনদের নিয়ে আবার চলে গেল। কোনো সালিশি হলো না, কোনো বিচার হলো না, কোনো ব্যবস্থা হলো না, কোনো কিছু হলো না। আমরা মার খেলাম, আমরাই কান্না করলাম, আমরাই অপমানের শিকার হলাম, আমরাই বাজে কথা শুনলাম, কিন্তু আমরা কোনো দোষ বা কোনো কিছুই করিনি। তারপর আমি এই কথা যখন শুনি তখন বিষয়টা তো খারাপ লাগে, যে কোনো বাবা মার ছেলেকে যদি বাজে ভাষায় গালাগালি করা হয় অবশ্যই তার ছেলে খারাপ লাগবে। তো আমি ইউসুফ নামে একজন দোকানদার আছে আমাদের ওইখানে, চা বিক্রেতা, তার কাছ থেকে জামিল খান নাম্বারটা নিয়ে আমি জামিল খানকে কল দিয়ে আমি তাকে বলছি আপনার সাহস করে দিল আমার বাবাকে মারার, আপনি কি আমার বাপের রক্ত দিয়ে গোসল করবেন, পারলে করেন, এটা বলে আমি ছোট একটা গালাগালি করছি। এর ভিতরে সে ফোন কেটে দেওয়ার পর দেন ইউসুফ দোকানদার চায়ের সে আমাকে কল করে বলে তুই আমার দাদা নাম্বার নিয়ে আমার কাছ থেকে নাম্বার নিয়ে তুই কি বলে তুই জামিল খারে কল দিয়ে একটা গালাগালি করলি, তুই আমার কাছে নাম্বার নিলি। আমি বলছি কাকা আমি তো আর আপনার নামে কোনো বাজে কথা বলি নাই, না আপনার নামে আমি কিছু বলছি, আমি তার সাথে আপনি করে কথা বলছি, সে আমার সাথে তুই করে কথা বলতেছে। এবং লাস্ট পর্যায়ে মেইন কথা যেটা বলে যে বুঝবি আনে টের পাবি আনে, যে জামিল খা প্রতিশোধ নেবে, টের পাবি আনে। মানে এর মানে আমাদের ঘর বাড়ি বা আমার বাবা মায়ের উপর, আমি তো বাসায় থাকি না, আবার আমাদের বাসাটা এমন একটা জায়গায় পড়ছে যেখানে সচরাচর গাড়ি নিয়ে যাওয়াটাও মুশকিল। তো আমার বাড়ি বা আমাদের দোকান বা আমার বাবা মায়ের উপর যদি কোনো আঘাত হানে এটা জামিল খান লোকজনই করবে। আর এই যে ফোন দিছি, ফোন দেওয়ার কারণে আমি আসছি একজনের কাছে বিচার যেতে। তো এর ভিতরে আমাকে একজন কল দিয়ে বলে 15 থেকে 20 জন বড় বড় রান্দা নিয়ে আসছে আমাকে কোপানোর জন্য। তো আমরা কেউই সেভ নাই, আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, আমাদের সাহায্য করুন, আমাদের ন্যায় বিচার দিন।